বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অঙ্গনে আলোচিত ও সমালোচিত এক নাম রবিউল ইসলাম নয়ন। তিনি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। মাগুরা জেলার এক সাধারণ পরিবার থেকে উঠে আসা নয়ন ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত হন। তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয় তৃণমূল আন্দোলন ও ছাত্র রাজনীতির মধ্য দিয়ে, আর ধীরে ধীরে তিনি উঠে আসেন বিএনপির যুব সংগঠনের গুরুত্বপূর্ণ পদে। জানা যায়, রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য তাকে ১৯ বার কারাবরণ করতে হয়েছে এবং তার বিরুদ্ধে রয়েছে ২০৬টি মিথ্যা মামলা। ২০১৬ সালে পুলিশের গুলিতে আহত হয়ে তাকে মৃত ভেবে ঢাকা মেডিকেলে ফেলে রাখার ঘটনাও তার জীবনের নাটকীয় এক অধ্যায়। এসব ঘটনার মধ্যেও নয়ন রাজপথে সক্রিয় থেকে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ ও দলের প্রতি আনুগত্য অব্যাহত রাখেন। গত কয়েকদিনে রাজধানীর কাকরাইল মোড় রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ গ্রহণের দাবিতে গত বুধবার সকাল থেকেই বিএনপির নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি শুরু করেন। সারা রাত ধরে চলে বিক্ষোভ, প্রতিবাদ আর স্লোগান। এই আন্দোলনের নেতৃত্বে সরব ভূমিকা রাখেন বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।